এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মহসিন। সরাসরি যাচ্ছে সেখানে। অপু, সামুদ্রিক মাছ এবং ইলিশের উৎপাদন বাড়াতে এই মুহূর্তে দেশের ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে সব ধরনের মাছ শিকারে। আমরা এ বিষয়ে কথা বলতে চাই আজকে বরিশাল বিভাগের মৎস্য দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মহসিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যে প্রশ্নটি আপনাকে করতে চাই, এই যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে কতটা সফল হচ্ছে সেটি একটি প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে যে এই সময়টা আজকে ১৩ দিন হয়ে গেল, জেলেদেরকে আপনারা কি সহায়তা দিচ্ছেন? ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আমাদের সমুদ্রের যে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি লক্ষ্যে ৫৮ দিন নিষেধাজ্ঞা। তো এটা এপ্রিল মাসের ১৫ তারিখে শুরু হয়েছে, আজ ১৩তম দিন। এটা চলবে আরও সামনে ৪৫ দিন, দ্যাট ইজ জুন মাসের ১১ তারিখ এটা শেষ হবে। তো এই নিষেধাজ্ঞাকালীন পিরিয়ডে আমাদের বরিশাল বিভাগে ১,৪৬,০২৯ জন সমুদ্রগামী জেলে আছেন। তাদের জন্য আমাদের ভিজিএফ চাউল সহযোগিতা করার সুযোগ আছে, সেটা অলরেডি বরাদ্দ আমরা পেয়ে গিয়েছি এবং এটা তাদের বিতরণের কাজ চলছে, এখনো শেষ হয়নি, তবে এটা চলছে। আমি এই জায়গাটি আপনাকে প্রশ্ন করতে চাই, বিতরণের কাজ যে চলছে আজকে ১৩ দিন হয়ে গেল, তারা নিষেধাজ্ঞায় মাছ শিকার করতে পারছে না জাল নিয়ে, খাবেটা কি তারা? তাদের পেট চলবে কিভাবে? যেহেতু জেলেরা তারা তো দিন আনে দিন খায়। দেখুন, এখানে তো অনেক বড় একটা প্রক্রিয়া, এর কিছু অফিসিয়াল প্রসিডিওর আছে। আপনি ইচ্ছে করলে আজকে সব দিতে পারবেন, বিষয়টা এমন না। এর সাথে অনেক কিছু সিকোয়েন্স জড়িত আছে। তো সবভাবে আর কি সব সিকোয়েন্স মেনেই কাজটা করা হচ্ছে। আপনি জানেন, অনেক ইউনিয়ন পরিষদের প্রশাসক আছেন, চেয়ারম্যান সাহেব নাই, এমন অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আমাদের আছে। তো সেই সমস্যাটা, এই যে জেলেদের ভোগান্তি, তাদের চুলায় যে আগুন জ্বলে না, সেটি কিন্তু এবারই নয়। আমরা বছরের পর বছর ধরে একই কাণ্ডগুলো দেখে আসছি এবং জেলেরা বলছেন নিষেধাজ্ঞার আগে যেন তাদেরকে বরাদ্দটা দেওয়া হয়, তাহলে তারা অবৈধভাবে নামবেও না। কিন্তু আমরা দেখি যে অবৈধভাবে কিন্তু তারা নামছে, তাদের অভিযোগটা তারা যথাযথ সময় পাচ্ছে না। আজকে ১৩ দিন হয়ে গেল, অধিকাংশ জেলে খাদ্য সহায়তা পায়নি। কবে পাবে? অলরেডি প্রসিডিওর এখনো, আজকে কিন্তু বিতরণ করা হচ্ছে, একটু তো সময় লাগবেই, একদিন। আপনার কি মনে হয় না এটি আসলে সফল করবার জন্য এর আগেই করা উচিত ছিল? হ্যাঁ, এটা অবশ্যই আগে করা উচিত, কিন্তু আমরা কিন্তু আগে থেকেই শুরু করেছি কাজ, কিন্তু কাজ শুরু করলে শেষ করা সম্ভব হয়নি। অলরেডি রানিং চলছে, আশা করি অচিরেই শেষ হয়ে যাবে। আমরা এ মাসের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে আশা করছি আমি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মৎস্য কর্মকর্তার মতোই অন্যরাও কিন্তু আসলে আমরা বছরের পর বছর শুনে আসছি যে নিষেধাজ্ঞার আগেই তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া উচিত, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে খাদ্য সহায়তা কিন্তু ঠিক সময়, নির্ধারিত সময়ে জেলেদের হাতে পৌঁছায় না। তাদের ভোগান্তির অভিযোগ আমরা বরাবরই শুনে আসছি। আপাতত আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের